ব্রহ্মপুরাণ অনুযায়ী ব্রহ্মা কর্তৃক দক্ষ প্রজাপতি রাজা নির্বাচিত হওয়ার আনন্দে ও গর্বে আয়োজন করেন এক মহাযজ্ঞ। ত্রিভুবনের সকলেই এই মহাযজ্ঞে আমন্ত্রিত ছিলেন। শুধুমাত্র কন্যা সতী ও জামাতা শিব ছিলেন নিমন্ত্রণের বাইরে। বিনা নিমন্ত্রণেই সতী উপস্থিত হন যজ্ঞস্থলে। সেখানে পিতার মুখে পতি শিবের নিন্দেবাণী ও কটূক্তি শুনে ক্রোধে ও ক্ষোভে সতী দেহত্যাগ করেছিলেন। সতীর দেহত্যাগের সংবাদ পেয়ে ক্রোধে উন্মুক্ত হয়ে শিব তার নিজ অনুগামীদের নিয়ে দক্ষযজ্ঞ লণ্ডভণ্ড করেন এবং সতীর নিথর দেহ নিজের কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। এই নৃত্যের কারণে জগৎ ধ্বংস হওয়ার উপক্রম হলে জগৎপালক বিষ্ণু তার নিজ সুদর্শন চক্র দ্বারা দেবী সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দেন। সেই খণ্ডিত দেহ যে যে স্থানে পতিত হয়েছিল সেখানেই গড়ে ওঠে এক একটি শক্তিপীঠ। দেবী সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে 51টি স্থানে পড়ে এবং পরবর্তীতে এগুলি হয় পবিত্র তীর্থস্থান। এরকমই একটি শক্তিপীঠ হলো রামগিরি শক্তিপীঠ বা চিত্রকূট শক্তিপীঠ। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই পর্বে। নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা আর আপনারা দেখছেন আদি ধর্মকথা। রামগিরি শক্তিপীঠ হিন্দু শাক্ত ধর্মের 51 শক্তিপীঠের অন্যতম। এই পবিত্র স্থানে সতীর দেহাবশেষ পড়েছিল। ভারতের উত্তরপ্রদেশের চিত্রকূটে এই শক্তিপীঠ অবস্থিত। চিত্রকূট মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকা। এখানে সতী দেবীর ডান স্তন পতিত হয়েছে। তবে অন্য লোকমতে এখানে দেবীর পেটের হাড় পড়েছিল বলেও পরিচিতি আছে। এই পীঠের দেবীর নাম শিবানী এবং পাটরক্ষক ভৈরবের নাম হলো চন্দ্র। রামগিরি শক্তিপীঠ হিন্দু শাক্ত ধর্মের একানগিরি বা চিত্রকূট পর্বতম। এই সম্পর্কিত বলে অধিকাংশ মত অনুসারে ভেবেছিল। রাজা দক্ষ একটি বড় যজ্ঞের আয়োজন করেছিলেন এবং তাতে শিবকে আমন্ত্রণ জানাতে অস্বীকার করেছিলেন। সতী তার পিতার সাথে দেখা করতে এসেছিলেন সেই যজ্ঞস্থলে। সেখানে সে স্বামীর প্রতি পিতার এই অসম্মান সহ্য করতে না পেরে সতী আত্মহত্যা করেন। শিব তার বীরভদ্রের ক্রুদ্ধ রূপে দক্ষযজ্ঞ ধ্বংস করেন এবং ভগবান শিব শোকে আর্যাবর্ত জুড়ে সতীকে কাঁধে নিয়ে ঘুরে বেড়ান। শিবের ক্রোধ এবং শোক ধ্বংসের স্বর্গীয় তাণ্ডব নৃত্য হিসাবে বিবেচিত। ভগবান বিষ্ণু তাণ্ডব বন্ধ করার জন্য তার সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন, যা দেবী সতীর মৃতদেহকে বিভিন্ন অংশে কেটেছিল। সতী দেবীর অংশগুলো ভারত এবং প্রতিবেশী দেশ জুড়ে পড়েছিল এবং এই পবিত্র স্থানগুলিকে শক্তিপীঠ বলা হয়। বাল্মীকির রচিত রামায়ণে চিত্রকূটের প্রথম উল্লেখ পাওয়া যায়। মহাকবি কালিদাসও চিত্রকূটকে রামগিরি বলে বর্ণনা করেছেন তার লেখনীতে। ভক্তরা ভক্তিভরে মন্দিরে পুজো দিতে আসেন। তারা দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এই পবিত্র পরিবেশে মন শান্ত হয়। কথিত আছে ভগবান রাম, সীতা দেবী এবং লক্ষ্মণ তাদের 14 বছর বনবাসের জীবনের মধ্যে 11.5 বছর এই চিত্রকূট বনে কাটিয়েছিলেন। এটাও বলা হয় যে ভগবান রাম তার পিতা দশরথের শ্রাদ্ধ অনুষ্ঠান এই চিত্রকূট পর্বতেই করেছিলেন। এছাড়া ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরও এখানে অবতার গ্রহণ করেছিলেন। এই চিত্রকূট অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।